কোনো ভয়েস ওভার নেই। ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। একদিকে ন্যায় প্রতিষ্ঠার এক অদম্য সংকল্প, আর অন্যদিকে ক্ষমতার অটল অহংকার। যখন এই দুই শক্তি মুখোমুখি হয়, তখন জন্ম নেয় এক মহাযুদ্ধের। আজকের কাহিনীর নাম লঙ্কায় রামের আগমন। তো আগের পর্বে আমরা কোথায় ছিলাম মনে আছে তো? সমুদ্রের ওপর দিয়ে তৈরি হয়ে গেছে সেই অবিশ্বাস্য সেতু। হ্যাঁ, বানর সেনাদের বিশ্বাস আর নলের অসাধারণ কারিগরিতে। আর ঠিক ওই সেতুটাই এখন ধর্মকে সোজা নিয়ে যাচ্ছে অধর্মের দোরগোড়ায়। তো এবার শুরু হলো সেই সাগর পেরিয়ে যাত্রা। চলুন আমরাও যেন চোখ বন্ধ করে সেই বিশাল বাহিনীর সঙ্গেই এগিয়ে যাই। কি এক দৃশ্য, তাই না? লাখ লাখ যোদ্ধার পদক্ষেপে সমুদ্রের বুকটাই যেন কেঁপে উঠছিল। দেখুন, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মাঝেও কি শক্তভাবে দাঁড়িয়ে আছে সেই পাথরের সেতু। যেখানে আগে শুধু জল ছাড়া আর কিছুই ভাবা যেত না, সেখানে এখন তৈরি হয়েছে বিশ্বাসের এক অসম্ভব শক্ত বাঁধন। বলা যেতে পারে এটা ছিল প্রকৃতির বিরুদ্ধে মানুষের জেদের এক দারুণ জয়। আর সেই অবিশ্বাস্য পথের ওপর প্রথম পাটা রাখলেন স্বয়ং রাম। তার ওই একটা পদক্ষেপ, ব্যাস ওই এক পদক্ষেপেই যেন লেখা হয়ে গেল ইতিহাসের এক নতুন পাতা। শুরু হয়ে গেল সেই যুদ্ধ, যা ঠিক করে দেবে সত্য জিতবে নাকি মিথ্যে। আর রামের ঠিক পেছনে হাজার হাজার, না লাখ লাখ বানর সেনার এক বিশাল ঢেউ। তাদের চিৎকারে মনে হচ্ছিল যেন সমুদ্রের গর্জনও হার মেনে যাবে। আর সবার চোখে ছিল একটাই জিনিস, নেতার প্রতি বিশ্বাস আর আনুগত্য। রামের পাশেই হাঁটছিলেন হনুমান, আর তার গলা থেকে বেরিয়ে এলো আত্মবিশ্বাসে ভরা সেই কথাগুলো, প্রভু, লঙ্কা অপেক্ষা করছে। মানে শুধু এই একটা কথাতেই কিন্তু সবটা পরিষ্কার, তাদের সংকল্প কতটা দৃঢ় আর তারা জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত। তো বাহিনী এখন কোথায়? লঙ্কার তীরে। সমুদ্র পাড়ি দেওয়ার শেষ, এবার শুরু হবে আসল যুদ্ধের প্রস্তুতি। লঙ্কার বাতাসে কিন্তু এখন টান টান উত্তেজনা। অবশেষে শেষ হল সেই লম্বা যাত্রা। রামের সেনাবাহিনী পা রাখল শত্রুভূমি লঙ্কার মাটিতে। হ্যাঁ, অহংকারী রাবণের সেই মাটিতেই এখন ধর্মের সমাবেশ। দূরে দেখুন, সোনার শহর লঙ্কা কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যে শহরটাকে এতদিন কেউ ছুঁতে পারত না, ভাবত অজেয়, আজ কিন্তু সেই শহরটাই এক বিশাল সেনাবাহিনীর একেবারে হাতের মুঠোয়। যুদ্ধের কালো মেঘটা কিন্তু ভালোই ঘনিয়ে আসছে। তাহলে রাবণের কি খবর? চলুন এবার সোজা ঢুকে পড়ি লঙ্কার রাজসভায়। দেখি রামের আসার খবর পেয়ে দশাননের প্রতিক্রিয়াটা ঠিক কী ছিল। খবরটা আসতে কিন্তু বেশি দেরি হল না। এক গুপ্তচর এসে রাবণের সামনে মাথা ঝুঁকিয়ে শুধু বলল, মহারাজ, রাম এসে গেছে। ব্যাস এইটুকু একটা কথা, আর গোটা রাজসভা যেন এক মুহূর্তে চুপ হয়ে গেল। রাবণ কিন্তু একটুও চমকালেন না, বরং খুব ধীরে সুস্থে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। মুখে ভয়ের লেশমাত্র নেই, শুধু ঠান্ডা একটা অহংকার। আর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি নিয়ে বললেন, তাহলে সে এসেই গেছে। তার চেহারায় ভয় দেখবেন না, দেখবেন শুধু ঔদ্ধত্য। মনে হচ্ছিল যেন তিনি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। জানেন তো, এই অহংকারটাই ছিল রাবণের সবচেয়ে বড় শক্তি। আবার এটাই কিন্তু শেষে গিয়ে তার পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর ঠিক তখনই রাজসভার ভেতরে প্রথমবার অন্য সুর শোনা গেল। হ্যাঁ, রাবণের অহংকারের ওই মুহূর্তেই লঙ্কার ঐক্যের দেয়ালে প্রথম চির ধরল। কে তিনি? সভার মধ্যে থেকে এগিয়ে এলেন রাবণেরই ছোট ভাই বিভীষণ। একদম শান্ত, কিন্তু চোখে মুখে জ্ঞানের ছাপ আর সাহসেরও কোনো কমতি নেই। তিনি বুঝতে পারছিলেন এবার সত্যিটা বলার সময় এসে গেছে। তিনি সোজা রাবণের চোখের দিকে তাকালেন। গলাটা শান্ত, কিন্তু কথাগুলো ভীষণ দৃঢ়। বললেন, দাদা, সীতাকে ফিরিয়ে দিন, এই যুদ্ধটা থামান। রাবণের সভায় দাঁড়িয়ে এই কথা বলার সাহসটা একবার দেখুন। গোটা রাজসভা যেন থমকে গেল। সবাই অবাক। এই প্রথমবার কিন্তু শত্রু তো বাইরে, কিন্তু বিরোধের আওয়াজ উঠল একেবারে ভেতর থেকে। তাহলে কি এটাই ছিল সোনার লঙ্কার পতনের শুরু? কি মনে হয়? তো পরিস্থিতি এখন একদম মুখোমুখি। একদিকে দেখুন, ন্যায়ের পতাকা নিয়ে রামের সেনাবাহিনী যুদ্ধের জন্য তৈরি, আর অন্যদিকে
রাবণ তার অহংকার আর রাজত্ব বাঁচাতে নিজের ঘুঁটি সাজাচ্ছে। এখন একটাই বড় প্রশ্ন, রাবণ কি তার ভাই বিভীষণের কথা শুনবে, নাকি তার ওই আকাশছোঁয়া অহংকারী গোটা লঙ্কাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে? এর উত্তর জানতে গেলে কিন্তু আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা আর ত্যাগের এই মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদেরকে নিয়ে যাবে এক অন্যরকম যাত্রায়, যেখানে প্রতিদিন একটা করে নতুন পর্বে আমরা জানব এই অমর কাহিনীর নানা রহস্য আর মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানের সেই চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।